ক্ষণিকের দেখা, সাথে সাথে বিদায়। কেনই বা হলো এমন দেখা, কেনই বা হলো এমন বিদায়, সেই সাথে এক বিশাল বড় ইফতার ডালা। সবকিছু মিলিয়ে সম্পূর্ণ ভিডিওটি এখন দেখার পালা। ইফাত আপুর সাথে আমার পরিচয় সেই 2018 সাল থেকে। সোশ্যাল মিডিয়ার কল্যাণেই ইফাত আপুর সাথে আমার পরিচয় হয়েছে। ভালো লাগা থেকে যোগাযোগ, যোগাযোগের পরে আন্তরিকতা, আন্তরিকতার পরে ভালোবাসা। আসলে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক ভালো কিছু পেয়ে থাকি, আবার সোশ্যাল মিডিয়ার কারণে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যায় আমাদের জীবনের সঙ্গে। একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনের সাথে ঘটে, বিষয়টি এমন নয়। জীবন চলার পথে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন প্রতিনিয়তই আমরা হয়ে থাকি, কিন্তু নামটা শুধু সোশ্যাল মিডিয়ার হয়। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে ব্যক্তিগত জীবন, পারিপার্শ্বিকতা, এমনকি সোশ্যাল মিডিয়া, অফিস, আদালত, যেখানেই যান না কেন, যার সাথে মেশেন না কেন, প্রতিটি ক্ষেত্রেই একটু সতর্কতা অবলম্বন করা আমাদের প্রত্যেকেরই উচিত। যাই হোক, আমি আর এত জ্ঞান দিব না, আপনারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বুঝেন। তারপরেও আমি আমার ব্যক্তিগত উপলব্ধিগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি মাত্র। গতকাল ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে ইফাত আপু হাজির আমার বাসার সামনে। ফোন দিয়ে যখন বলল, তখন আমি আর থাকতে পারলাম না, আমি দৌড়িয়ে নিচে নেমে গেলাম, মানে বাসার নিচে। আর যাওয়ার পরে ইফাত আপুর সাথে দেখা হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা এক্সাইটেড। মনে হচ্ছে দুই বোন কতদিন একজন আরেকজনকে দেখি না, আমাদের আবেগ অনুভূতি যেন শেষ হবার নয়। ইফাত আপুকে খুব করে রিকোয়েস্ট করলাম যে ইফতার করে যাও, কিন্তু ইফাত আপু নাছোড়বান্দা, বলে অন্য আরেকদিন আসবে। ইফাত আপুর আসার কারণটা নিশ্চয়ই আপনারা একটু হলেও আন্দাজ করতে পারছেন। ইফাত আপু আমাদের জন্য বিশাল বড় একটা ডালা এনেছে, আর ডালাটা হাতে নিয়েছে সোহেল। সোহেল বারবার শুধু আমাকে বলছিল ডালাটা অনেক ভারী আছে, এবং সোহেল ডালাটা হাতে পাওয়ার পরে অনেক খুশি। আমি বললাম আমিও একটু সাইড করে ধরি। সোহেল বলতেছে না আপু, আপনি পারবেন না, ডালাটা অনেক ভারী আছে। তো বললাম ঠিক আছে, এই ভারী ডালা তোমার জন্যই উপযুক্ত, তুমি হাতে করে নিয়ে আসো। তারপর সোজা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে এখন আপনাদেরকে দেখাবো কি আছে এই ডালায়। জীবনে অনেক ডালা দেখেছি, ফুলের ডালা, খাবারের ডালা, কসমেটিক্সের ডালা, কাপড়ের ডালা, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আজকে যে ডালাটা দেখছি এটা হচ্ছে ইফতার ডালা। হ্যাঁ গাইস, এটা একটি ইফতার ডালা। আর এই ডালাটি নিয়ে এসেছে ইফাত আপু। ইফাত আপু 2023 সালে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, যার নাম ভুকুবাড়ি। রেস্টুরেন্টের সম্পূর্ণ ঠিকানা এবং কিভাবে রেস্টুরেন্টে যোগাযোগ করবেন তার সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। সেই সাথে আপনাদের সুবিধার্থে ভুকুবাড়ি পেজের লিংক আমি এই ভিডিওর কমেন্টে শেয়ার করে দেব। এখন কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি এই ডালার মধ্যে কি কি ইফতার আইটেম আছে। ইফতার আইটেমগুলো দেখা হয়ে গেলে আমি এরকম একটি ডালা নিতে হলে কত টাকা খরচ হবে সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়া আপনার কেউ যদি এত বড় ডালা নিতে না চান, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের সাধ্যের মধ্যে বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে ইফতার ডালা বানিয়ে নিতে পারবেন। চলুন এবার জানিয়ে দিই আমার কাছে যে ডালাটি এসেছে, এই ধরনের একটি ডালাতে কি কি ইফতার থাকবে। এখানে আছে চিকেন চাপ 5 পিস, পরোটা বড় সাইজ 7 পিস, টিক্কা 3 পিস, চিকেন স্টিক 3 পিস, চিকেন হালিম 1 কেজি, মিহিদানা 250 গ্রাম, শাহি জিলাপি 4 পিস, রেশমি জিলাপি 5 পিস, চিকেন শর্মা 5টি, আস্ত চিকেন গ্রিল 1টি, চিকেন ফ্রাই 3টি, চিকেন জালি কাবাব 4টি, চিকেন অন্থন 4টি, চিকেন সমোসা 5টি, ডিম চপ 3টি, পেঁয়াজু 7টি, ছোলা ভাজা হাফ কেজি, মরিচা 4টি, বেগুনি 6টি, পেপসি और মেরিন্ডা 4টি, ফিরনি 4টি। আর একটা কথা না বললেই নয়, এখানে যে আলুর চপ, পেঁয়াজু যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু সাইজে অনেক বড়, একটা ভাগ করে মিনিমাম 2 জন খাওয়া যাবে। সম্পূর্ণ ইফতার আইটেমটা 10 থেকে 12 জন মানুষ অনায়াসে খেতে পারবে। আর এ ধরনের একটা কম্বো ইফতার ডালা নিতে হলে আপনাদের খরচ হবে 4599 টাকা। এই কম্বো হচ্ছে স্পেশাল একটি অফার। আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী এই ডালাটাকে ছোট করেও নিতে পারবেন। এছাড়াও আপনারা দৈনন্দিন ইফতারের জন্য খুচরা ইফতারও নিতে পারবেন। এখন আমি বলে দিচ্ছি ইফতারগুলো টেস্ট কেমন ছিল। গাইস, জাস্ট ওয়াও বললে ভুল হবে,
এত টেস্টি, এটা না খেলে আসলে বোঝা যাবে না। তো আপনারা যারা চাঁদগাঁ আবাসিকে আছেন বা চট্টগ্রামে যারা আপনারা চাঁদগাঁ আবাসিকের ওইদিকে বেশি যাতায়াত করেন, আপনারা অবশ্যই ভুকুবাড়ি রেস্টুরেন্টে ভিজিট করবেন। সো এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। রামাদানুল কারিম।